চকলেট কেকগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ঠিক তেমনই মজা। আজ আমি একই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে 2টা চকলেট কেকের ডেকোরেশন ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে এবং ভিডিও থেকে যদি আপনারা কেউ উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। প্রথমে যে কেকের ডেকোরেশনটা আপনার সাথে শেয়ার করতেছি সেটা ছিল 3 পাউন্ডের একটা চকলেট কেক এবং এই কেকটা বানানোর জন্য আমি 10 ইঞ্চির মোল্ড ইউজ করেছি এবং বোর্ড ইউজ করেছি 14 ইঞ্চি। পুরো কেকটাকে সাদা কালার ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর একটা জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে এটার পাশে ডিজাইন করে নিয়েছি এবং তার উপর চকলেট গানাশ দিয়ে ড্রিপিং দিয়ে নিয়েছি। কেকটা চকলেট গানাশ দিয়ে ড্রিপিং দিয়ে নেওয়ার পর কেকটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট করে নিয়েছি, কারণ কোনো কেক যদি চকলেট গানাশ দিয়ে ড্রিপিং দেওয়া হয় এবং তার উপর যদি ক্রিম দিয়ে ডিজাইন করা হয় তাহলে তার ক্রিমটা সহজে চকলেট গানাশের উপর বসতে চায় না, চকলেট যদি সেট না করা হয়। তাই অবশ্যই চকলেট গানাশ দিয়ে কোনো কেক ডিজাইন করা হলে তা কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট করে নেবেন, তাহলে চকলেটের উপর ক্রিমটা খুব সহজে বসে যাবে। চকলেটটা ফ্রিজে সেট করে নেওয়ার পর আমি উপরের দিকে 6 পিন নজল দিয়ে ডিজাইন করে নিচ্ছি এবং নিচের দিকে আমি ছোটো সাইজের একটা 6 পিন নজল দিয়ে, যে কোনো কেক বর্ডার দেওয়া হলে কেকটা দেখতে আরও সুন্দর লাগে। বর্ডার দেওয়া হয়ে গেলে আমি কেকের উপরের থেকে কয়েকটা চকলেট টপার বসিয়ে নিচ্ছি এবং এখানে চকলেট টপারের জন্য আমি 2 শেপের চকলেটের মোল্ড ইউজ করেছি, একটা হার্ট শেপ এবং একটা স্কোয়ার শেপের। চকলেট টপারগুলো বসানো হয়ে গেলে আমি বোর্ডের মধ্যে হ্যাপি বার্থডে এবং যে বার্থডে বয় আছে তার নামটা লিখে নিলাম। আমি কেকের উপরের থেকে বোর্ডের উপরেই বেশিরভাগই নাম লিখে থাকি, কারণ আমার হ্যান্ড রাইটিং এমনিতেই ভালো না, আবার লিখতে গেলে কেকের উপর আমার হাতটা বেশি কাঁপে। হ্যাপি বার্থডে এবং যে বার্থডে বয়ের নামটা আছে তা আমি ডার্ক চকলেট মেল্ট করে তারপর বানিয়ে নিয়েছিলাম। আর বোর্ডে বসানোর সময় আমি এগুলোর নিচে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে এগুলো বোর্ড থেকে সরে না যায়। বোর্ডে নামগুলো লেখা হয়ে গেলে আমি কেকের উপরে চকলেট চিপস এবং হোয়াইট কালারের সুগার বল দিয়ে কেকটার ফুল ডেকোরেশন কমপ্লিট করেছি। এরপর যে দ্বিতীয় কেকটা আপনাদের সাথে শেয়ার করব সেটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে এবং এটাও ছিল চকলেট ফ্লেভারের কেক। একইভাবে পুরো কেকটাকে আমি সাদা কালার ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। কেকটাকে আমি কভার করে দেখালাম না, কারণ কভার করতে গেলে কেকের ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। এছাড়াও আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কীভাবে পুরো কেকগুলোকে সুন্দরভাবে কভার করতে হয়। আপনারা যদি চান কীভাবে খুব সহজে কেকের ফিনিশিং আনা যায় সেই ভিডিও দেখতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে। আপনারা যদি আমার ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একইভাবে আমি পুরো কেকটাকে কভার করে নেওয়ার পর চকলেট গানাশ দিয়ে ড্রিপিং করে নিয়েছি, তারপর তা ফ্রিজে সেট করে তারপর 1M নজল দিয়ে রোজেট করে নিয়েছি এবং এখানে আমি 2 কালারের রোজেট করে নিচ্ছি এবং এখানে আমি 2টা কালার ইউজ করেছি, একটা হলো অফ হোয়াইট কালার এবং একটা হলো ব্রাউন কালার। এই ব্রাউন কালারটা আমি হোয়াইট কালার ক্রিমের সাথে কিছুটা পরিমাণে চকলেট ইমালশন ইউজ করে তারপর এনেছি